আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাতৃভূমি উন্নয়ন ব্লগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে কথা বলবো আপনাদের সাথে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনার হলো ব্লকের সুবিধা এবং অসুবিধা বিষয়টা হচ্ছে 0%। শুরুতেই অসুবিধাটা বলে রাখি, হলো ব্লকের অসুবিধা হচ্ছে 0%, আর হলো ব্লকের সুবিধা হচ্ছে আপনার 100%। তো হলো ব্লকটা আসলে এটা আমরা কোথায় ইউজ করি বা কী করি এটা দিয়ে, সেটা হচ্ছে একদম সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আপনার ইটের বিকল্প হচ্ছে আপনার হলো ব্লক। ইটের যে কাজটা হয় সেটাই হচ্ছে হলো ব্লক। তো এই হলো ব্লকটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব এবং শব্দ প্রতিরোধী, তাপমাত্রা প্রতিরোধী, লুনা প্রতিরোধী এবং বিল্ডিংয়ের খরচ 30% থেকে 35% খরচ স্ট্রাকচারে কমিয়ে দেয়। এবং এই ব্লক ব্যবহারের ফলে আপনার হচ্ছে বিশেষভাবে আপনার যে একটা হলো ব্লক হচ্ছে আপনার 5টার মতোই বলা যায়। সবাই বলে 5টা, কিন্তু আসলে আমি যেটা মনে করি যে 4.5টা আপনার হয়ে যায়, 4.5টা থেকে 4.5টা। তো 3টা ইটে 14টা ইটে, 3টা হলো ব্লকে 14টা ইটে কাভার করে। তো সেক্ষেত্রে যদি একটা হলো ব্লক যদি 4.5টা থেকে 4.5টা ইটের মতো হয়, তাহলে আমার সেখানে মিস্ত্রিদেরও কাজ করে অনেকটা আগাইতে পারে এবং হচ্ছে কাজটা খুব দ্রুত হয়। যেখানে আমি 5,000 ইট গাঁথবো, সেখানে আমি 1,000 হলো গাঁথলেই আমার হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে। তো হলো ব্লকটা আসলে এখানে দেখা যাচ্ছে যে আমার একটা হলো ব্লক হচ্ছে আপনার 10 থেকে 11 কেজি হয় অ্যাপ্রক্সিমেটলি, আর 5টা ইট আপনার মশলাসহ আপনার আনুমানিক হয়তো 23 থেকে 24 কেজি পর্যন্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনার এই হলো ব্লকের যে আমরা যদি এই হলো ব্লকটা আমি ওয়াইটে যদি স্ট্রাকচারাল যদি আপনার ডিজাইনের সময় যদি আপনার লোডের ক্যালকুলেশনের মধ্যে যদি এটা বিবেচনায় আনা হয়, তাহলে সেটা অনেকটাই নির্মাণ খরচ কমিয়ে দেয়। কারণ সেখানে আপনার দেখা যায় রিইনফোর্সমেন্ট থেকে শুরু করে অনেক বিষয় সেখানে আসলে সাশ্রয় হবে এবং কমে যায়। খুব ডিজাইনও খুব ইফেক্টিভ ডিজাইন হয় এবং ভূমিকম্প সহনশীল হয়। ভূমিকম্প সহনশীল হয় এর জন্যে, কারণ বিল্ডিংয়ের যে আপনার ওয়েট কমে যাইলেই আপনার স্ট্রাকচারটা কিন্তু আসলে ওইভাবে আপনার স্থায়িত্বতা এবং যেটা নাকি টেকসই, সেটা দুইটাই চলে আসে। এবং এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি, যে গাঁথনির যে লোড বেয়ারিং ক্যাপাসিটি, একটা ইটের লোড বেয়ারিং ক্যাপাসিটি থেকে গাঁথনির আপনার হলো ব্লকের লোড বেয়ারিং ক্যাপাসিটি অনেক হাই থাকে। এবং এটা আসলে হলো ব্লকটা আমি যতটুকু জানি যে থার্মাল কন্ডাক্টিভিটি রেশিও মেনটেন করি আসলে এই হলো ব্লকটা তৈরি হয়। কারণ হলো ব্লকের যে এই যে ফাঁকাটা থাকে, ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা থাকার কারণেই আপনার এই যেমন আপনার বাহির থেকে, যেমন গরমের সময়, গ্রীষ্মকালের সময় আপনার যদি বাহিরে যদি আপনার টেম্পারেচার থাকে 35, তাহলে সেটা আপনার কম করে হলেও আপনার ভিতরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস আপনার ভিতরে কম হবে। 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত ভিতরে আপনার টেম্পারেচার কম হবে। এবং অনুরূপভাবে আপনার শীতকালেও আপনার যদি বাহিরে যদি আপনার 10 ডিগ্রি আপনার তাপমাত্রা থাকে, তাহলে ভিতরে অবশ্যই সেটা 5 ডিগ্রি বেশি হবে। তো গরমের সময় আপনার নাতিশীতোষ্ণ এবং হচ্ছে শীতের সময় আপনার রুমটা আপনার উষ্ণ রাখে। তো আসলে হলো ব্লকের অনেকটাই আপনার উপকারিতা আছে, সুবিধাটাই বেশি। সুবিধা হচ্ছে অসংখ্য এবং অসুবিধা হচ্ছে একদম 0%। কারণ আমাদের প্রত্যেক বছরে যে আমাদের আবাদি জমি নষ্ট করে এবং হচ্ছে গাছপালা কেটে যে জ্বালানি দেওয়া হয় ইটের মধ্যে, সেটা আমাদের গাছপালা কাটার কারণে আমাদের পরিবেশের যে ভারসাম্য, সেটাও আপনার বিঘ্নত হচ্ছে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মকভাবে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তো
এটা সম্পূর্ণ হচ্ছে আপনার পরিবেশ বান্ধব, এক কথায় বলা যায়। তো আসলে সেটার গুণাগুণ বলে আসলে শেষ করা যাবে না। এটার অনেকগুলাই সাইট আছে, যেমন আপনার 5টা ইট যদি গাঁথা হয় তাহলে এখানে প্রচুর আপনার মশলা লাগবে, কিন্তু এখানে একটা হলো গাঁথতে কিন্তু ওই 5টা ইটের মতো কিন্তু মশলা লাগবে না আপনার। তো এক্ষেত্রে অনেকটাই আপনার কাজেরও খুব দ্রুততা হয় এবং হচ্ছে আপনার মশলাও আপনার এখানে অনেকটা রিডিউস হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে এটার অ্যাডভান্টেজটা খুবই হাই। এবং যদি কেউ চায় যে আসলে আমি প্লাস্টার করব না, তাও চলবে, কারণ এটার যে ফিনিশিং আসে প্লাস্টারও না করলে হয়। এবং হচ্ছে যদি জয়েন্ট কাটে বা ভালো করে যদি আপনার পয়েন্টিং করে দিতে পারে, তাইলে সেটার মধ্যে আপনার সিলার এবং প্রাইমার মেরে আপনার রং করে দিলেও সেটা ভালো ফিনিশিং চলে আসবে। তো এই হলো ব্লকটা আসলে আপনার থাকে হচ্ছে আপনার 15.5, 7.5 এবং হচ্ছে 4। তো আসলে এই হলো ব্লক নিয়ে আসলে একটা ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম। অবশ্য আমাদেরও কিছু প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে শেখ হাসিনা হলের জন্য। তো আমরা সেই সুবাদেই তাদের ফ্যাক্টরিটা সেটা হচ্ছে রাজশাহী শহরের মধ্যেই। তো একজ্যাক্ট আমার লোকেশনটা আমি চলে আসছি, আমি একজনের হেল্প নিয়ে, কিন্তু একজ্যাক্ট এই জায়গাটার নাম আমার জানা নেই। তবে আমরা রাজশাহী ইউনিভার্সিটির জন্য আসছি, রাজশাহী ইউনিভার্সিটিতে শেখ হাসিনা হলের জন্য আসলে আমরা ইটের বিকল্প হিসাবে এটা বিবেচনায় নেওয়ার জন্যেই এখানে আসলে ভিজিট করা। তো ফাঁকে আপনাদেরও সাথে জিনিসটা শেয়ার করলাম যে আসলে হলো ব্লকের এই বিষয়টা নিয়ে। আসলে হলো ব্লকটা বাহিরের দেশে আপনার মিডল ইস্ট এবং হচ্ছে ইউরোপ প্রত্যেক দেশেই ক্লে ব্রিক বা রেড ব্রিকটা আসলে প্রচলন নাই। 100% এটা নিষিদ্ধ করে দিছে ওই দেশের সরকার বা কেউ এটা প্রচলনও নাই, কিন্তু বাংলাদেশে একমাত্র শুধু এটা রয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়াতেও প্রচুরভাবে আপনার হচ্ছে এই হলো ব্লকের ব্যবহার হচ্ছে এখন। তো তার পাশাপাশি বাংলাদেশে হচ্ছে এটা। আসলে সবাই এই সেক্টরের মধ্যে আসলে এগিয়ে আসা দরকার, কারণ এটা একটা পরিবেশ বান্ধব। এখানে আমাদের আসলে পরিবেশের কোনো দূষণ হয় না, যেহেতু এটা আপনার এখানে গাছপালা কেটে আমি পরিবেশের কোনো ভারসাম্য নষ্ট করতেছি না এবং হচ্ছে আবাদি জমিও নষ্ট হচ্ছে না। তো সেই সুবাদে এই হলো ব্লকটা আসলে আমাদের আসলে পরিবেশ বান্ধব এবং আমাদের খুব উপকারী আসবে। তো আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে আসলে শুধু গাঁথুনি প্লাস্টারে যদি বিবেচনায় আনি, যদি হলো ব্লক এবং ইটের গাঁথুনি দিয়ে করি, তাহলে ইটের চাইতে হলো ব্লকের আপনার মিনিমাম 35% খরচ কমে আসবে। গাঁথুনির মধ্যে আপনার ইটে এবং হচ্ছে হলো ব্লকের মধ্যে পার্থক্য হবে 30% কম। হলো ব্লক দিয়ে যদি আমি ইটের গাঁথুনি করি একটা আসলে বিল্ডিংয়ের মধ্যে, তাইলে ওই ইটের গাঁথুনির চাইতে প্লাস্টার এবং হচ্ছে মশলা এবং হচ্ছে ইট সবগুলা ক্যালকুলেশন করলে আসলে 35% আমার খরচ রিডিউস হয়ে যাবে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এখনই শেষ করব। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে হলো ব্লকের আসলে কিন্তু ভালো পিএসআই আসে, প্রায় 2000 থেকে 2200 পিএসআই পর্যন্ত এটা চলে আসে, এবং সেটা আসলে গাঁথুনির যে আপনার লোড বিয়ারিং সেটা খুবই আপনার ফ্রুটফুল। তো আসলে এই বিষয়টাই আমি আসলে এই বিষয় নিয়ে আসলে সবিস্তারিত আরও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।